প্রিয় দর্শক, নতুন আইজিপি হলেন মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসাবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 6 আগস্ট রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ মামুনকে। মঙ্গলবার 6 আগস্ট দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগ এত দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি এবং প্রজ্ঞাপন করা হয়। তো প্রিয় দর্শক, 7 আগস্ট থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন আইজিপি ঘোষণা করা হয়েছে মোহাম্মদ মঈনুল ইসলামকে। প্রিয় দর্শক, পুলিশের এই নতুন মহাপরিদর্শক এর আগে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। এরপর তার বদলি হিসাবে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসাবে প্রমোশন পায়। এর আগে সাবেক আইজিপির পদ থেকে অব্যাহতির আগে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনায় আক্রমণ না চালাতে সবার প্রতি অনুরোধ জানায় ভিডিও বার্তায়। গতকাল পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো হয় এই ভিডিও বার্তা। সেখানে তিনি বলেন, পুলিশের স্থাপনা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সঙ্গে অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে। পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখ গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এরপরেই গতকাল বর্তমানে আইজিপি অব্যাহতি দেওয়া হয়। এদিকে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সব সদস্যকে ছুটি দেওয়া হয়েছে। আসলে তথ্যটি একদম সত্য নয়।